আমার বাউলার জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুনের ভয় করো। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে জাহান্নামের আগুনের এত তাপ। এজন্য আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। যেহেতু আমাদের সবাইকে আল্লাহর আদালতে জিনাকারী হয়ে দাঁড়াইতে চাই না, আল্লাহর আদালতে মিথ্যাবাদী হয়ে দাঁড়াইতে চাই না। এই মুমিন, বিশ্বাস হয়নি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে? বিশ্বাস হয়নি? জজ সাহেবের সামনে যদি অন্যায় করে ফেলো, দুইটা হাত জোর করে বলো, ভুল করে ফেলেছি, মাফ করে দাও। ঠিক এমন ভাবে দুনিয়ার বুকে যেমন আদালত আছে, বিচার আদালত, ওই দিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার নামক আদালত বানাবেন। ওই আদালতে সবাই দাঁড়াবে। যদি তুমি জিনাকারী হও, জিনাকারী হয়ে উঠবা। মিথ্যাবাদী যদি হও, মিথ্যাবাদী হয়ে উঠবা। এজন্য তো খাঁটি আল্লাহওয়ালারা আল্লাহর সামনে জিনাকারী হয়ে উঠবে না বলে আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে ভয় করে জিনা থেকে ফিরে আসে। অতএব যুবক, তুমিও একজন যুবক, আমিও একজন যুবক। মাথায় টুপিটা পরো না কেন রে যুবক? বলো, টুপি বললে মাথায় গরম লাগে। তুমি বুঝো, আমরা বুঝি না ব্যাপারটা এমন না। টুপি বললে মাথায় গরম লাগে, অতএব যৌবনের ভাব কমে যায়। তুমি বুঝো, আমি বুঝি না ব্যাপারটা এমন না। তুমিও যেমনে বুঝো, আমিও তেমনে বুঝি। এরপরেও মাথা থেকে টুপি ফেলাই না কেন, মুখ থেকে দাড়িটা কাটি না কেন? বরং সেই দাড়ি রাখার কারণে কত গালি। মনে করেছো দাড়ি রাখার কারণে কেউ আমাদেরকে ভাতা দেয়, টাকা দেয়? বলে না না, এই দাড়ি রাখার কারণে কত জঙ্গিবাদ, জঙ্গিবাদ, কত মৌলবিবাদ। এই দাড়ি রাখার কারণে কত আমরা গালি শুনলাম। এরপরেও দাড়ি কাটি না কেন, টুপি ছাড়ি না কেন? আল্লাহ আর আল্লাহর নবীর মহাব্বত আমাদের অন্তরের ভিতরে। এই জন্য আমরা টুপিও ফেলাই না, দাড়িও কাটি না। চিল্লায় বলো মুসলমান, ঠিক না বেঠি? আল্লাহর মহাব্বতে যদি ভয় করে না ওরে মুমিন, আল্লাহকে যদি ভয় করে নাও, আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে যদি ভয় করো, আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে ভয় করে সাহাবায়ে কেরামরা গুনাহের কাজে লিপ্ত হইতো না। তাবে আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে ভয় করেছে। এ বান্দা, ভালো করে শুনো, রহমতের নবী আমার কেমন দয়ার নবী, রহমতের নবী আমার কেমন মায়ার নবী। ওই নবীকে কেন তোমরা আজকে কষ্ট দাও? রহমতের নবী ঠিক আবু বকরের কাছে এই কথা যখন আবু বকর বললেন, ও নবী, সেদিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই না। আবু বকরের চোখের পানি ফেলাইয়া দিয়া কাঁদেন আর ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, শুধু আমি আবু বকর একাই ঘুমাই না তা না, ওই যে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না রে নবী। আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। আপনার জন্য নাস্তা বানায় রেডি থাকে, কখন রহমতের নবী আসবেন। আমার মেয়ে, ছোট মেয়ে আসমাও ঘুমায় না, আপনার দিকে তাকায় থাকে, কখন রহমতের নবী আসবেন। আমার মায়ার নবী কথা শুনিয়া চোখের পানি ফেলে দিয়া কয়, আল্লাহ, আজকে আবু বকরকে দাবার মতো আমার কাছে কিছুই নাই, কিন্তু আল্লাহ আমি দোয়া করলাম, আবু বকরের সফর শুরু হলো আমার সাথে, আবু বকরের সফর শেষ হবে আমি নবীর সাথে জান্নাতে একসাথে। আবু বকরের সফর শুরু হলো আমি নবীর সাথে দুনিয়ায়, আর আমার আবু বকরের সফর শেষ হবে আমার তোমার বানানো জান্নাতে। আবু বকর আমার জান্নাতের সঙ্গী হয়ে যাবে। আল্লাহর নবী অতি তাড়াতাড়ি আবু বকরকে নিয়ে রওনা দিলেন, কারণ চতুর্দিকে দুশমনের আওয়াজ।
আল্লাহর নবী আবু বকরকে নিয়ে সামন দিকে রওনা দিলেন, মদিনার পথে রওনা দিলেন। এদিকে দুশমনরা রহমতের নবীর ঘরের ভিতরে চতুর্দিক দিয়া ঘিরে ফেললেন। তালাশ করে দেখলেন মুহাম্মদ, ওরা তো নবী বলবে না, বলে মুহাম্মদ ঘরের মধ্যে নাই। একজন বলে মুহাম্মদ ঘরের মধ্যে নাই, ডাক দিয়া বলে মুহাম্মদ মদিনার রাস্তার দিকে গিয়েছে, তাড়াতাড়ি মদিনার রাস্তাটা আটকায়া দাও, নবীরে হত্যা করা ছাড়া আজকে আমরা ঘরে ফিরব না। এমন যখন কঠিন ওয়াদা করে বেঈমানরা লেগে পড়ল। রহমতের নবী আবার আবু বকরকে নিয়া রহমতের নবী বাইতুল্লাহর কিনারা দিয়ে যায় আর তাকায়া বলে রে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ তোরে ধরিয়া যখন আমি তাওয়াফ করতাম, যখন আমি তোরে ধরে আমি আমার মাওলাকে ডাক দিতাম, আমার দিলটা বড় ঠান্ডা হয়ে যায় তোরে বাইতুল্লাহ, আমি নবীর দিলটা বড় ঠান্ডা হয়ে যাইতো। আজকে বাইতুল্লাহ আমি তোমার ছাড়িয়া চলে যাইতেছি। এই বাইতুল্লাহ আমার বাবার জন্মভূমি, এই বাইতুল্লাহ তো আমি মুহাম্মাদের জন্মভূমি। ও বাইতুল্লাহ আজকে চোখের মধ্যে পানি নিয়ে আমি চলে যাইতেছি। আল্লাহর মহাব্বতে এমন একটা দিন আসবে রে বাইতুল্লাহ, যেই দিন আমি আসবো আমার জবানে মুখের মধ্যে হাসি নিয়া আমি বাইতুল্লাহ ধরে তাওয়াফ করব। আল্লাহর কসম, এ দুনিয়ার জমিনে কোনো আলেমের খেদমতকে তুচ্ছ মনে করা যাবে না। কোরআনের সাথে সংযুক্ত যারা আছে, কোরআনের সাথে যারা লেগে আছে, হয়তোবা দাওয়াতের পদ্ধতিটা ভিন্ন ভিন্ন লাইন হতে পারে। আল্লাহর কসম করে বলি, আমি বয়ানের আগেই দোয়া চাই, এই বাংলার জমিনে মানুষদেরকে কোরআন, আই যুবকদেরকে এত ইসলামের পথে ঢল নামাইছেন। বাংলাদেশে দুইটা বক্তা যাদের আনাগোনা বেশি শোনা যায়, এর ভিতরে আল্লাহ বলেন ফালিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। ময়দানে কান্নার আওয়াজে ইখলাসের নিয়াতে, ইখলাস নিয়া যারা বয়ান করেন, এই ইখলাস ময়দানে মানুষ চোখের পানি ফেলে যাদের বয়ানে কাঁদেন, যদি ইনি হারায়া যান অথবা মারা যান, আমরা কওমিয়া মাদ্রাসার প্রত্যেকটা আলেম ওই দিন বুঝবো যে আমরা কি হারাইলাম। তার ভিতরে এক নম্বরে আলহামদুলিল্লাহ, যুবকরা যার বয়ানে দাঁড়িয়ে রাখেন, যুবকরা যার বয়ান শুনিয়া কাঁদে, তিনি হলেন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। জোরে বলেন ঠিক না বেঠিক? হাজারো যুবক তার বয়ানে দাঁড়িয়ে রাখছেন, কথা বলেন ঠিক না বেঠিক? এবং ইসলামকে যারা অনেকটা দুর্বল মনে করিয়া জাতিকে বুঝাইতে চাইছিল, ইসলামকে খুব আধুনিক ও মডেল ভাবে জাতির সামনে পেশ করেছেন, তিনি আর কেউ না, তিনি হলেন মিজানুর রহমান, ডক্টর মিজানুর রহমান। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারি, উনি যেইভাবে মানুষদেরকে বয়ান শুনাইছেন, বয়ান করেন, এই দুইটা বক্তার মতো আইডল আসতে এখনো বহু দেরি আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কেউ কাউকে ছোট মনে না দেখিয়া ইখলাসের নিয়াতে এই ময়দানে বসি। আমার শায়েখ অসুস্থ, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে পরিপূর্ণতা, সুস্থতা দান করেন। জোরে বলিয়া আমিন। তেলাওয়াত করেছি আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার অবকাশও নাই। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবে কি কোনো ভুল আছে? এই কিতাবে যদি কেউ বলে ভুল আছে, তোর 14 গোষ্ঠী কানে ধইরা বসাবেন, দেখবেন ও নাস্তিক মুসলমান হইতে বাধ্য হবে। এজন্য আল্লাহ গ্যারান্টি দিতেছেন এর ভিতরে কোনো ভুল নাই, ভুলের অবকাশও নাই। কথা বলেন ঠিক কিনা? হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব
পথ প্রদর্শক। এই কিতাবটা মুত্তাকিন যারা, এদেরকে সঠিক পথ দেখায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি কেন বললেন? এটার অর্থ হলো কোরআনে অনেক আয়াত আছে আলিফ লাম র, আলিফ লাম মিম র, ত সিন, কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন, আছে না নাই? এই শব্দগুলার অর্থ মুফাসসিরিন ইকরামরা করতে যায় বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই আয়াতের অর্থ, এই ওয়ার্ডগুলার তরজমা একমাত্র আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। এটা দ্বারা দুইটা জিনিস, তিনটা জিনিস আল্লাহ পরীক্ষা করতেছেন মানুষের মাঝে। যারা বলে, খুব সংক্ষিপ্ত আকারে আমি আগাইতেছি, যারা বলে কোরআন অর্থ ছাড়া পড়ে কোনো লাভ নাই, কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, তাদের জন্য আল্লাহ বলেন আমি এই কোরআন, এই শব্দগুলি দিয়া আমি মুমিনদেরকে পরীক্ষা করতেছি, তারা আসলেই কি কোরআন বুঝলে মানে, না না বুঝলেও মানে। 2 নাম্বার, মক্কার জমিনে কাফের মুশরিকরা, এরা আল্লাহর নবীকে বলেন মুহাম্মদ নিজে কোরআন বানাইয়া আমাদের মাঝে উপস্থাপনা করে, দাওয়াত দেয়। আল্লাহ এটা দ্বারা উত্তর দিলেন, মুহাম্মদ যদি নিজে কোরআন বানাইতেন তো আলিফ লাম মিমের অর্থ জানতেন। কথা বলেন ঠিক কিনা? একটু চিল্লায় বলতে হবে ঠিক না বে ঠিক? আমি যেই জিনিস বানাইছি এটার ভিতরে কি আছে একমাত্র আমিই তো জানি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, মুহাম্মদ জানে না। জানেন কে? এটা দ্বারা সারা মুশরিকদেরকে উত্তর দিয়া দিলেন এই কোরআন মুহাম্মদ বানায় লেখে নাই, এটা হাযা কালামু রাব্বি, এটা আল্লাহর আসমানি কিতাব। সুবহানাল্লাহ। বাড়ির যা কইবেন নি। 3 নম্বরে, আমার চাইতে বড় মুফতি কেউ নাই, আমার চাইতে বড় মুহাদ্দিস কেউ নাই, আমার চাইতে বড় আলেম কেউ নাই। যারা এই তাকাব্বুরি দেখায়, ভাব দেখায়, আল্লাহ তাদের বাহাদুরি জবাই করলেন, তাদের ভাবকে আলিফ লাম মিম অক্ষর দিয়া জবাই করে দিলেন। ঢোক আলিফ লাম মিমের দরওয়াজায়, দেখবি এখানে তালা ঝুলাইয়া দিছি, তুই কিছুই জানো না। বয়ান শুনতে হলে আগে তাফসির বুঝতে হবে, যেহেতু লেখছেন তাফসিরুল কোরআন মাহফিল। কষ্ট হয় আপনাদের? এবার একটু সামনে আগাবো ইনশাআল্লাহ। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও করা যাবে না। এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মানুষদেরকে পথ দেখাবে, সঠিক পথ কোনটায়, পথ প্রদর্শনকারী একটা কিতাব। আমার আল্লাহ এই বনি আদম সন্তানদেরকে মায়া দয়া করিয়া আমার আল্লাহ এদের জন্য, আল্লাহ কোরআনের মধ্যে এদের জন্য বয়ান করেন। সব চাইতে আমি বনি আদম সন্তানকে বড় দামি বানিয়েছি। কেমন দামি বানিয়েছি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। আদম সন্তানকে আমার আল্লাহ সব চাইতে দামি বানিয়েছেন। কত দামি বানিয়েছেন
করতেছেন আমার আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ আয়াতের মধ্যে বললেন আদম সন্তানকে আমি সবচেয়ে বড় দামি বানাইলাম। আমি আল্লাহর বানানো এ জমিনের ভিতরে আরো কত মাখলুক আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাখছি, কিন্তু আমি আল্লাহ এদেরকে কখনো বলি নাই তোরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। বাকরে রেখে দিলাম, ভাল্লুকরে রাখলাম, হাতিরে রাখলাম, কিন্তু আমি আল্লাহ এদেরকে বললাম না তোরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। একমাত্র আমি মানুষকে বললাম তোরা হলো আশরাফুল মাখলুকাত, তুই বড় দামি, সৃষ্টির শ্রেষ্ঠ তুই হলো মানুষ। এজন্যই তো আমি আল্লাহ মায়া করে তোদের বয়ান করলাম কোরআনের ভিতরে। কিন্তু এই মানুষগুলা যেই আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা এত দামি, যেই আল্লাহ বলেছেন তোরা আদম সন্তান এত বড় দামি, ওই আদম সন্তানের জন্যই আমার আল্লাহ আবার বয়ান করতেছেন কোরআনের ভিতরে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বাড়ি আয়াত খুব ভালো করে বুঝবেন। এদিকে আল্লাহ বললেন তোরা সবচেয়ে বড় দামি, মনে আসেনি আপনাদের? আল্লাহ বাড়ি এই আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ঠিক আমার আল্লাহ আবার এই আয়াতের মধ্যে বলেন আমি অধিকাংশ মানুষ ও জিন জাতিকে বানাইছি, এরা হলো আমি আল্লাহর দেওয়া আদেশ ও নিষেধ না মানার কারণে আমি আল্লাহর বানানো জাহান্নামের আগুনে জ্বলবে। কেন? কারা? আল্লাহ বলেন আমি এদেরকে অন্তর দিলাম, অন্তর দিয়া অনুধাবন করে না, অন্তর দিয়া কিছুই মনে করে না। আমি আল্লাহ এদেরকে চোখ দিলাম, চোখ দিয়া দেখে না। আমি আল্লাহ এদেরকে কান দিলাম, কান দিয়া শোনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও বড় খারাপ। এদের জন্যই আমি আল্লাহ বলেছি উলাইকা হুমুল গাফিলুন। এরাই তো হবে সবচাইতে নিকৃষ্ট আর জাহান্নামী। এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো, দিলের কানটা লাগাইয়া যদি মনটারে প্রশ্ন করো, রে মন, আল্লাহ তো আমাদের জন্যই তো বয়ান করেছেন এই মানুষ তোরাই হলো সবচাইতে বড় দামি। আবার আমার আল্লাহ বলেন আমি মানুষ ও জিন জাতিকেই জাহান্নামে দেব। কেন দিব? অন্তর দিয়া তোমরা অনুধাবন করো না, চোখ দিয়েছি চোখ দিয়া দেখো না, কান দিয়েছি কান দিয়া শুনো না। আমার আল্লাহ কোন কোন কাজকে আদেশ করেছেন আর কোন কোন কাজকে নিষেধ করেছেন, এই সমস্ত মানুষগুলা চতুষ্পদ জন্তুর চাইতে
চাইতেও বড় খারাপ। এক্সাম্পল উদাহরণ দিলে বুঝবেন এরা কেমন খারাপ। আল্লাহ যেহেতু বলেছেন এরা সৃষ্টির শ্রেষ্ঠ মহাজীব, মান্দা গাছ লাগাইয়া, একটা মান্দা গাছ লাগাইয়া সারাটা দিন বড় বড় আল্লাহওয়ালাদেরকে নিয়ে দোয়া করতেছেন, ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই যে মান্দা গাছ লাগাইলাম, এই মান্দা গাছে তুমি মেহেরবানি করিয়া 10 কেজি ভালো আম দাও। ধরবেনি? মান্দা গাছ চিনেননি আপনারা? শিমল গাছ চিনেননি তো না? শিমল গাছ যদি লাগায়া সৌদি আরব থেকে হুজুর আইনা দোয়া করেন, আল্লাহ আমার এই শিমুল গাছে 10 কেজি ভালো আম দাও। কারণ রাজশাহী, চাপাই নবাবগঞ্জের মানুষগুলা আম তো খুব সুস্বাদু, কথা বলেন ঠিক কিনা? তো যদি দোয়া করেন আল্লাহ আমার 10 কেজি আম দাও, তাইলে কি আম ধরবে? শিমুল গাছে কি আম ধরবে? ধরবে না। সত্য হলো আগে ভালো বীজ লাগাও, ভালো জাতের আম গাছ লাগাও, এরপরে ভালো আম পাওয়ার দোয়া করো। তুমি লাগাইছো মান্দা গাছ আর দোয়া করো তুমি ভালো আম পাওয়ার দোয়া। খোদার কসম, ওই গাছে যেমন আম ধরা অসম্ভব, এই জাতি যতদিন ভালো না হবে আর এই জাতি যতদিন নিজেকে বিক্রি করে না দেওয়া ছাড়বে, 500 টাকার বিনিময়ে নিজের আমানতের ভোটটারে যতদিন বিক্রি না করা ছাড়বে, যতই আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর রহমত তোমাদের উপরে আসবে না। কেমন বড় বেঈমান! এই বলেন তো দেখি, আমি আল্লাহকে হাজের নাজের মনে করে বলতেছি, কোনো রাজনৈতিক বক্তা আমি না, তবে যেটা ইমানি দায়িত্ব এটা বুঝতে হবে। বলেন একটা মুরগি কিনতে গেলে কত টাকা লাগে? 800 থেকে 1000 টাকা যদি বড় ভালো একটা মুরগি নেন। একটা খাসি যদি কিনতে যান তাহলে 10 থেকে 15,000, ঠিক নি? এই জোরে বলতে হবে, ঠিক না? ঠিক কি? আপনারা কি আমার বয়ান বুঝতে কষ্ট হয় আপনাদের? তাহলে একটা মুরগি 800 থেকে 1000, একটা খাসি কিনতে গেলে 10 থেকে 15,000, একটা গরু কিনতে গেলে 1 থেকে 1.5 লাখ ভালো যদি গরু নেন। তুই মানুষ, আল্লাহ বলেন তুই সৃষ্টির শ্রেষ্ঠ মহাজীব, তুই আল্লাহর সৃষ্টির মাখলুকাত, তুই বড় দামি, তোর মতো নিমক হারাম। একটা মুরগি কিনতে গেলে মুরগির টাকা লাগে 800 থেকে 1000, তুই কত বড় নিমক হারাম, তুই ভোটের রাতের আগে 500 টাকায় বিক্রি হয়ে যাও। মনে হয় বুঝতে পারেন নাই? তো মুরগি কিনতে গেলে দাম লাগে 1000, আর তুই আদম সন্তান হয়ে তোর দাম লাগাইলি 500, তো তোর চাইতে মুরগি ভালো। একটা খাসি কিনতে গেলে 10 থেকে 15,000, তুই মানুষ ভোটের আগের রাতে ওই নাপাক পায়খানা না খাইলে হয় না, তুই 500 টাকার ভোট তুই তোর নিজের 500 টাকায় বিক্রি করে দিলি, তো তোর চাইতে 15,000 টাকার ছাগল ভালো। একটা গরু কিনতে গেলে 1 থেকে 1.5 লাখ, তুই 1000 টাকায় বিক্রি হও, তো তোর চাইতে তুই গরুই ভালো। এই নাপাক যতদিন পর্যন্ত না খাওয়া ছাড়বেন ততদিন পর্যন্ত আল্লাহর রহমত আপনাদের উপরে আসবে না। কারণ ওই যে মান্দা গাছ লাগায় যদি দোয়া করেন আম দাও, ধরা সম্ভব? আল্লাহর কসম, ঈমানের দাবি নিয়ে যদি সারাটা রাত যদি বলো আল্লাহ একটু মেহেরবানি করে তুমি আমাদের উপরে রহমত করে দেও, মান্দা গাছ লাগাইয়া যেমন ভাবে আম চাইলে হবে না। এ জাতি যতদিন পর্যন্ত সঠিক চেয়ারের মানুষকে যতদিন না বসাবে ততদিন পর্যন্ত তোমাদের শান্তি পাওয়া যাবে না। আল্লাহর কসম করে বলি, এ জাতি যদি শান্তি পাইতে হয় যতদিন পর্যন্ত ইসলাম না কায়েম হবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি খোঁজা যাবে না। তুমি যেই দলেরই হও না কেন, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জামাত হও, যাই হও, সব আমাদের ভাই। যারাই চালাবা, দেখো আমরা মুসলিম কান্ট্রি, একটু দেখো না ইসলাম শাসন ব্যবস্থা করে চালানো যায় কিনা, কথা বলেন ঠিক কিনা? যদি চালাও এ দেশ সোনার দেশ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমি আর আমার আলোচনা ভিতর দিকে না ঢুকাই,
কষ্ট পাইলে মাফ কইরা দিয়েন, মনে হয় কষ্ট পাইছেন। কোনো রাজনীতিক বক্তব্য দিছি, কাউকে গালি দিছি? যদি রাজনীতিক বক্তা যদি বক্তব্য দিত তাহলে তো আমি ডাইরেক্ট বলতাম, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোরআন বিধান অনুযায়ী যদি কেউ আইন চাও, কোরআনের শাসন যদি বাস্তবায়ন করতে যাও, আসরের নামাজের সময় তোমার একজন হাত কেটে দিছে, মাগরিবের নামাজের সময় প্রমাণ হয়ে গেছে, আল্লাহর কসম কোরআনের বিধান, তুমিও তার হাত কেটে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? বোবায়া বয়সে রয়েছে, বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চালাও, একজন তোমারে অন্যায়ভাবে ঘুষি দিয়ে দাঁত ভাঙা দিছে, মাগরিবের সময় তোমারে অযথা অনর্থক জুলুম করে তোমার দাঁত ভেঙে দিছে, এশার সালাতের সময় প্রমাণ হয়ে গেছে অন্যায়ভাবে তুমি তার দাঁত ভেঙেছো, আল্লাহর কসম করে বলি তোমারও উচিত কোরআনের বিধান অনুযায়ী তুমিও তার দাঁত ভেঙে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যারা আমাদের উপরে, এই যে আমার বিএনপির ভাইরা, যারা জামাত ইসলামের ভাইরা, আরো অন্য অন্য ইসলামিক দল, যারা এত বছর ধরে জুলুম শিকার হয়েছে, সবাইকে আমি ভালো মনে করি, কিন্তু আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, জুলুম কখনো করা যাবে না, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কসম করে বলি, এই দলের উপরে এত তাড়াতাড়ি, যদি ঈমান যদি আপনার থাকে তো আপনি স্বীকার করবেন, আর ঈমান না থাকলে আপনি স্বীকার করবেন না। এই দলের উপরে এত তাড়াতাড়ি এত জুলুম নেমে আসতো না, এই দল এত তাড়াতাড়ি ধ্বংস হতো না যদি তারা আলেমদের উপরে অত্যাচার না করতো। কথা বলেন ঠিক কিনা? নিষ্পাপ আলেমদেরকে জেলখানায় যদি না নিত, তাহাজ্জুদের মুসাল্লায় আলেমদের চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই চাপায়ের মানুষ, আল্লাহকে খুশি রাজি খুশি করার জন্য কথা বলতেছি। আমি যদি একটা অন্যায় বলি তো বাঁশের লাঠি লিয়া খারাপ আমারে ধর যে তুমি ভুল বলছো, আমরা সঠিক। বলো, যদি আলেমদের বদদুয়া না নিত এত তাড়াতাড়ি তাদের ধস নামতো না। কথা বলো ঠিক কি না? এজন্য যারাই আসবেন, ইসলামী আন্দোলন বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপিরা বলেন, অনুরোধ, কারো উপরে জুলুম আপনারা করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আজ যদি আমরা জুলুম করতাম, যদি আমরাও কোরআনের আইনে বিচার চাইতাম, অসংখ্য আলেমদেরকে পায়ের মধ্যে বেড়ি দিয়া জেলখানায় নিছেন আপনারা, একটাকেও বাংলাদেশ ছাড়তে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? সবগুলার এমনি ভাবে বেড়ি দিয়ে আমরাও 14 শিখের মধ্যে ঢুকাইতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কারো উপরে আক্রমণ করি না, কারণ আমাদের মধ্যে আছে আদব। চিল্লা বলেন ঠিক কিনা? আদব আছে আমাদের ভিতরের জন্য আমরা বেয়াদবি করি না, কোনোদিন বেয়াদবি শিখি নাই, বেয়াদবি কারোর সাথে করিও না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা জুলুম করেছেন, আমরা যদি কোরআনের আইনে বিচার চাই, আমরা যদি চাই, তোমরা ফিরাইয়া দিতে পারবা না, তো তোমরা আমাদের কাছে ঋণী। কেমন ঋণী? কষ্ট হইতেছে আপনাদের? আমি কিন্তু আগেই বলেছি, আমি কোনো দলকে খোদার কসম কাউকে টার্গেট করে না, সবার সামনে উন্নতি কামনা করার জন্য বলতেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপরে যে অন্যায় হয়েছে, আমরা যদি বলি আমরা আমাদের হক যদি ফিরাইয়া চাই, কোরআনের আইনে তোমরা আর ফিরাইয়া দিতে পারবা না। কেন? তোমরা আমাদের উপরে জুলুম করেছো। আমরা যদি বলি তুমি জেলখানার মধ্যে রেখে আল্লামা সাইদি সাহেবকে শহীদ করেছো, ফিরাইয়া দাও, পারবা ফিরাইয়া দিতে? বলেন বলেন, পারবে ফিরাইয়া দিতে? অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছো, কারা নির্যাতন করেছো? আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বাবর মুগুরিকে, তাকেও তোমরা এইভাবে অত্যাচার করতে করতে বেচারা শহীদ হয়ে গেল। আমাদের জুনায়েদ বাবুনগরীকে ফিরাইয়া দাও, আল্লামা সাইদি সাহেবকে ফিরাইয়া দাও, পারবে ফিরাইয়া দিতে? অতএব যারা ভুল করেছেন তারা তওবা করে নেন আর আল্লাহর কাছে মাপ চান। আগামীতে যেন আমরা এইরকম ভুল আর না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, জোরে বলি আমিন। আমরা সামনের দিকে আগাবো। আমার অনেক যুবক ভাইয়েরা অনেক সময় এতক্ষণ পর্যন্ত বয়ান হলো ইসলাহের বয়ান, আপনারা কি রাগ করেছেন আমার উপরে? আলহামদুলিল্লাহ। কথা বলবো আমি কারো দিকে তাকায় না, কারণ বসছি এখানে, দুনিয়াতে আসছি একবার, মৃত্যু হবে একবার, কাউকে দড়ায়া কথা বলতে রাজি না। তবে আমি আমার কথার মধ্যে আমি বলছি যে আমি ইসলামী আন্দোলন করি, তোমরা আমারে ভোট দাও। সবাই সাক্ষী দিতে হবে, জোরে বলছি একবারও। আমি তো কোন দলের মানুষ, আপনারা তো আমার টুপি, কারণ এখন তো ট্যাগ লাগাইয়া সবাই চিনে। কথা কন ঠিক কিনা?
হ্যাঁ, আমি যেই জুব্বা পরছি এখন ট্যাগ লাগায় সবাই চিনে, আগেই কবে এই হুজুর তো চর্ম নাই। আর যদি একটু খাড়া টুপি পরতাম তাইলে বলতো এই হুজুর তো জামাত। কথা কন ঠিক কিনা? আবার যদি একটা পাগড়ি লাগাইতাম তো কইতে এই তো সুন্নি। আহা, আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, আমরা যেই বিষয়ে আলোচনা শুনবো, ইসলামের জন্য আল্লাহকে যদি পাইতে চাই তাহলে অবশ্যই আমার আলোচনা ওয়াজ শেষ। এখন আপনারা যদি মনে করেন ওয়াজ শেষ বাড়ি যামুগা, তো যাইতে পারেন। কি মোনাজাত দিয়ে দিমু? একটু সামনে আগাই। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীকে যদি ভালোবাসেন তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসবেন? আল্লাহকে যদি পাইতে চাও হে মুমিন, আল্লাহকে পাইতে হলে আমার মায়ার নবীর মহাব্বত অন্তরের ভিতরে থাকতে হবে। সাহাবায়ে কেরামদের ভিতরে আমার মায়ার নবী, সাহাবায়ে কেরামদের ভিতরে আমার মায়ার নবীর কেমন ভালোবাসা ছিল। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, ঈমান আনার মতো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। নবীকে সাহাবীরা কেমন ভালোবেসেছেন। মায়ার নবী আমার, রহমতের নবী আমার, এত দয়ার নবী। আবু বকর সাহাবীর এত ত্যাগ, ওমরের এত ত্যাগ, ওসমানের এত ত্যাগ, আলীর এত ত্যাগ। ইসলামের জন্য এরা এত কষ্ট করেছেন। ইসলামের জন্যই তো এরা একের পর এক জুলুম নির্যাতন তারা সহ্য করেছেন। এই যুবক ভাই, আল্লাহর কসম করে বলি, এই জামানার ভিতরে, দুনিয়ার ভিতরে আল্লাহর নবী বলেন, যুবকরা আমাকে সহযোগিতা করেছেন আর বুড়ারা আমি নবীর বিরোধিতা করেছেন। এজন্য যুবক যারা আছি তারা আমরা ইসলামের জন্য আল্লাহ আমাদের জান ও মাল দুইটাই কবুল করেন, জোরে বলি আমিন। এই যুবক ভাইরা, তোমরা কি যারা যুবক আছো তারা কি মনটা খারাপ যে কেমন বয়ান হইতেছে? আমি তো আমুলের বয়ান করতেছি, কিন্তু তার আগে যদি একটু ঘুম ঘুম ভাব হয়, একটু ঘুমটা ছুটায় নিব। মুরব্বীরা রাগ করবেন না, অনেক আলেমরা আছেন, রাগ করবেন না। 1 থেকে 25 বছর বয়সী যুবক অথবা 30 পর্যন্ত কারা কারা আছে একটু দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর। আমি বয়ান করব তো ইনশাল্লাহ, হাত নামাও। তোমরা কি ব্যস্ত হইতেছো? এমন একটা জামানায় আমরা আসছি বেডা, তোমাদের কথা বলাও যায় না, সহ্যও করা যায় না, কথা কন ঠিক কিনা? এমন একটা জামানায় আসছি মাইয়া পুরুষ সব এক, কারণ এদের তো সমান সমান অধিকার, কথা কন ঠিক কিনা? তো আমরা একটু গজলের তালে তালে সামনে আগাবো, ঘুম ছুটা, এরপরে বয়ান শুনবো নেক আমলের নিয়াতে, আর ডানে বামে কেউ তাকাবো না। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে। বর্তমানে পোলা মাইয়ার সমান সমান বাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ, কথা বলেন ঠিক না বেঠে? বর্তমানে পোলা মাইয়ার সমান সমান বাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আল্লাহ রে, সবাই একসাথে একটু বলো না, আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো কারো টানে আবার বুকটা ফাটা যায়, কথা বলো ঠিক না বেঠে?
হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো কারো টানে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে আল্লাহ রে বলেন। বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। এই যুবক চিল্লা বলবি ঠিক না বেঠে? বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। লিল্লাহ তাকবীর। কি ওয়াজ চলবে না মোনাজাত দিয়ে দেবো? কথা কন আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাস ঠান্ডা মাথায় বসেন। নবী বললেন, আবু বকর আমি আপনার সাথে বহুদিন পর্যন্ত আপনি আমার কাছাকাছি বরাবর আছেন। ও আবু বকর আমি নবী বলে দিলাম আপনার সাথে হয়তো বা আমার হিজরতের আপনি আমার সফর সঙ্গী হয়ে যাবেন। নবী বললেন, আবু বকর হতে পারে কোনো একটা দিন হিজরতে সফর সঙ্গী হিসাবে আপনি আবু বকর আমার সঙ্গী হয়ে যাবেন। হঠাৎ করে আমার রহমতের নবীর উপরে এত অত্যাচার, এত জুলুম, এত নিজের বংশের লোকেরা আমার মায়ার নবীকে এত কষ্ট দিতে শুরু করল। আল্লাহকে ভালোবাসতে চাইলে আমার নবীকে ভালোবাসতে হবে রে মুমিন। ওই আল্লাহকে যদি পাইতে চাও আমার নবী বিনে আল্লাহকে পাওয়া যাবে না। চোখটা বন্ধ করিয়া মনে মনে চিন্তা করো, এই যে জুবাইর ভাই যে আল্লাহর কথা বলে, আল্লাহ কেমন? ওই আল্লাহরে দেখতে না জানি কেমন, ওই আল্লাহরে দেখতে কেমন লাগবে? আমার মালিক কত কুদরতের, আমার মালিক। রহমতের নবীর উপরে এত অত্যাচার চলে আসলো, আমার মায়ার নবী, দয়ার নবী আবু বকরের দরওয়াজার কাছে যাইয়া দাঁড়াইয়া বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সাথে সাথে দরওয়াজার ভিতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে আওয়াজ আসার পরে আমার রহমতের নবী আবু বকর দরওয়াজাটা খুলে দিলেন। আর আমার মায়ার নবী বলেন, আবু বকর এত গভীর রাত, সবাই তো ঘুমায় গেল, আপনি কি এত রাত হয়ে গেছে ঘুমান না? আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর নবী আজ থেকে বহুদিন আগে আপনি বলেছিলেন আবু বকর হিজরতের সফর সঙ্গী হিসাবে আমি আবু বকর আপনার সাথী হয়ে যাব। ও নবী আল্লাহর জাতের কসম, ও নবী আমি আবু বকর ওই দিন থেকে একটা রাত বিছানায় ঘুমাই না। ও রহমতের নবী আমার অনেক দিন আগে বলেছিলেন আমি আপনার সফর সঙ্গী হব, এই জন্য আমি আবু বকর ওই দিন রাত থেকে আজ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই না রে নবী। আবু বকর বলেন, ও নবী আমি এতটা রাত
দিনের বেলা আমি বাড়ি বাড়ি মানুষের দ্বারে দ্বারে যায় কালেমার দাওয়াতের মেহনত করি, আর রাতের বেলা আমি তাকায় থাকি কখন আবার নবী আসবে আর আমাকে আবু বকর বলিয়া ডাক দিবে। আমি যদি দরওয়াজা খুলতে দেরি করি আল্লাহ বরদাস্ত করবে না, এই জন্য আমি সারা রাত্র ঘুমায় না, জাগ না থাকি কখন আপনি আসবেন। এ নবীর উম্মতের দল, আজকে মুসলমান বলে দাবি করো, আল্লাহর আশিক বলে দাবি করো, আজকে বলো আমি আল্লাহর বড় আশিক, তোমরা আজকে বলো আমি নবীর বড় আশিক। নবীকে ভালোবাসার পিছনে আজকে মাথায় টুপি বড় না। তুমি বলো তুমি টুপি পরতে লজ্জা পাও, আর আমি জুবায়ের আহমদ টুপি না পরলে লজ্জা পাই। তুমি মসজিদ দেখলে মসজিদে ঢুকলে লজ্জা পাওয়ার, আমরা মসজিদে না ঢুকলে বড় লজ্জা পাই। লম্বা জামা পরতে বড় তোমরা লজ্জা পাওয়ার, আমরা লম্বা জামা না পরলে বড় লজ্জা পাই। ব্যাপারটাকে কি রে ভাই, তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম, তুমিও খানা 3 বেলা খাও আমিও খানা 3 বেলা খাই। আল্লাহ তোমারে পা 2টা দিছেন, আমারেও পা 2টা দিছেন। আল্লাহ হাত তোমারেও 2টা দিছেন, আমারেও হাত 2টা দিছেন। এমন না যে তুমি খানা খাও 4 বেলা আমি খাই 2 বেলা, না না। অতএব তুমি যদি খানা খাও 3 বেলা, আমগো হুজুররা আরো বেশি খায় 5 বেলা। কথা কোন ঠিক না বেঠ? অতএব আল্লাহর মেহেরবানিতে তুমি কেন আমল করবা না? হুজুরদের ঠেকা পড়লো না রে বাবা না, আল্লাহর কোরআন পড়লো, নবীর হাদিস পড়ে দেখলো জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। এজন্য দুনিয়ার সব ভালো মন্দ বুঝি। আল্লাহ তোমার যৌবন দিয়েছে, আল্লাহর কসম তোমার ভিতরে যেমন যৌবনের ভাব আছে, আমি মৌলবীরও তেমন যৌবন আছে না নাই? একটু চিল্লায় বলতে হবে, আছে না নাই? তুমিও যুবক আমিও যুবক, তোমার মধ্যে আল্লাহ যেমন যৌবন দিছেন আমার মধ্যে আল্লাহ তেমন যৌবন দিছেন। তোমার যৌবনটারে তুমি বিক্রি করে ফেলো পার্কে, রমনা পার্কে, বিভিন্ন নোংরা জায়গায়, আর আমি আমার ইজ্জতটা বিক্রি করার আগে বড় ভয় পাই। কি ভয় পাই? আমারে কে মারবে, আমারে কে আঘাত করবে, এই ভয় পাই না। আমি শুধু ভয় পাই আমার মাওলার জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে একদিন আমাদেরকে সবাইকে দাঁড়াইতে হবে রে মুমিন। আল্লাহর আদালতে সব বান্দাদেরকে দাঁড়াইতে হবে। ওই দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া যদি আমি জিনাকারী হইয়া আল্লাহর আদালতে দাঁড়াবো। খাউফুন মানেও আল্লাহকে ভয় করো, খশিয়াতুন মানেও আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ কি ভয়ঙ্কর বলে? না না। আমার আল্লাহর চেহারা কি ভয়ঙ্কর বলে? না না। আমার বাউলার জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুনের ভয় করো। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। জাহান্নামের আগুনের এত তাপ। এজন্য আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। যেহেতু আমাদের সবাইকে আল্লাহর আদালতে জিনাকারী হয়ে দাঁড়াইতে চাই না, আল্লাহর আদালতে মিথ্যাবাদী হয়ে দাঁড়াইতে চাই না। এই মুমিন, বিশ্বাস হয়নি? আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। বিশ্বাস হয়নি? কথা নাই। আমি কোন লাশের সামনে বয়ান করি? আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কি হবে না? চিল্লায় বলেন, আর একবার জোরে বলেন, হবে কি হবে না? জজ সাহেবের সামনে যদি অন্যায় করে ফেলো, 2টা হাত জোর করে বলো, ভুল করে ফেলেছি, মাফ করে দাও। ঠিক এমন ভাবে দুনিয়ার বুকে যেমন আদালত আছে, বিচার আদালত, ওই দিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার নামক আদালত বানাবেন। ওই আদালতে সবাই দাঁড়াবে। যদি তুমি জিনাকারী হও, জিনাকারী হয়ে উঠবা।
মিথ্যাবাদী যদি হও মিথ্যাবাদী হয়ে উঠবা। এই জন্য তো খাঁটি আল্লাহওয়ালারা আল্লাহর সামনে জিনাকারী হয়ে উঠবে না বলে আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে ভয় করে জিনা থেকে ফিরে আসে। অতএব যুবক, তুমিও একজন যুবক, আমিও একজন যুবক। মাথায় টুপিটা পরো না কেন রে যুবক? বলো, টুপি বললে মাথায় গরম লাগে, তুমি বুঝো, আমরা বুঝি না। ব্যাপারটা এমন না। টুপি বললে মাথায় গরম লাগে, অথব যৌবনের ভাব কমে যায়, তুমি বুঝো, আমি বুঝি না। ব্যাপারটা এমন না। তুমিও যেমনে বুঝো আমিও তেমনে বুঝি। এরপরেও মাথা থেকে টুপি ফেলাই না কেন, মুখ থেকে দাড়িটা কাটি না কেন? বরং সেই দাড়ি রাখার কারণে কত গালি। মনে করেছো দাড়ি রাখার কারণে কেউ আমাদেরকে ভাতা দেয়, টাকা দেয়? বলে না না, এই দাড়ি রাখার কারণে কত জঙ্গিবাদ, কত মৌলবিবাদ। এই দাড়ি রাখার কারণে কত আমরা গালি শুনলাম। এরপরেও দাড়ি কাটি না কেন, টুপি ছাড়ি না কেন? আল্লাহ আর আল্লাহর নবীর মহাব্বত আমাদের অন্তরের ভিতরে। এই জন্য আমরা টুপিও ফেলাই না, দাড়িও কাটি না। চিল্লায় বলো মুসলমান, ঠিক না বেঠি? আল্লাহর মহাব্বতে যদি ভয় করে না ওরে মুমিন, আল্লাহকে যদি ভয় করে নাও, আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে যদি ভয় করো, আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে ভয় করে সাহাবায়ে কেরামরা গুনাহের কাজে লিপ্ত হইতো না। তাবে আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে ভয় করেছে। এই বান্দা ভালো করে শুনো, রহমতের নবী আমার কেমন দয়ার নবী, রহমতের নবী আমার কেমন মায়ার নবী। ওই নবীকে কেন তোমরা আজকে কষ্ট দাও? রহমতের নবী ঠিক আবু বকরের কাছে এই কথা যখন আবু বকর বললেন, ও নবী, সেদিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই না। আবু বকরের চোখের পানি ফেলাইয়া দিয়া কাঁদেন আর ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, শুধু আমি আবু বকর একাই ঘুমাই না তা না, ওই যে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না রে নবী। আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। আপনার জন্য নাস্তা বানায় রেডি থাকে, কখন রহমতের নবী আসবেন। আমার মেয়ে, ছোট মেয়ে আসমাও ঘুমায় না, আপনার দিকে তাকায় থাকে, কখন রহমতের নবী আসবেন। আমার মায়ার নবী কথা শুনিয়া চোখের পানি ফেলে দিয়া কয়, আল্লাহ, আজকে আবু বকরকে দাবার মতো আমার কাছে কিছুই নাই, কিন্তু আল্লাহ আমি দোয়া করলাম, আবু বকরের সফর শুরু হলো আমার সাথে, আবু বকরের সফর শেষ হবে আমি নবীর সাথে জান্নাতে একসাথে। আবু বকরের সফর শুরু হলো আমি নবীর সাথে দুনিয়ায়, আর আমার আবু বকরের সফর শেষ হবে আমার তোমার বানানো জান্নাতে। আবু বকর আমার জান্নাতের সঙ্গী হয়ে যাবে। আল্লাহর নবী অতি তাড়াতাড়ি আবু বকরকে নিয়ে রওনা দিলেন, কারণ চতুর্দিকে দুশমনের আওয়াজ। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে সামন দিকে রওনা দিলেন, মদিনার পথে রওনা দিলেন। এদিকে দুশমনরা রহমতের নবীর ঘরের ভিতরে চতুর্দিক দিয়া ঘিরে ফেললেন। তালাশ করে দেখলেন মুহাম্মদ, ওরা তো নবী বলবে না, বলে মুহাম্মদ ঘরের মধ্যে নাই। একজন বলে মুহাম্মদ ঘরের মধ্যে নাই, ডাক দিয়া বলে মুহাম্মদ মদিনার রাস্তার দিকে গিয়েছে, তাড়াতাড়ি মদিনার রাস্তাটা আটকায়া দাও, নবীরে হত্যা করা ছাড়া আজকে আমরা ঘরে ফিরব না। এমন যখন কঠিন ওয়াদা করে বেঈমানরা লেগে পড়ল। রহমতের নবী আবার আবু বকরকে নিয়া রহমতের নবী বাইতুল্লাহর কিনারা দিয়ে যায়, আর তাকায়া বলে, রে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ তোরে ধরিয়া যখন আমি তাওয়াফ করতাম, যখন আমি তোরে ধরে আমি আমার মাওলাকে ডাক দিতাম,
আমার দিলটা বড় ঠান্ডা হয়ে যায় তোর বাইতুল্লাহ, আমি নবীর দিলটা বড় ঠান্ডা হয়ে যাইতো আজকে বাইতুল্লাহ আমি তোমার ছাড়িয়া চলে যাইতেছি। এই বাইতুল্লাহ আমার বাবার জন্মভূমি, এই বাইতুল্লাহ তো আমি মুহাম্মাদের জন্মভূমি। ও বাইতুল্লাহ আজকে চোখের মধ্যে পানি নিয়ে আমি চলে যাইতেছি। আল্লাহর মহাব্বতে এমন একটা দিন আসবে রে বাইতুল্লাহ, যেই দিন আমি আসব আমার জবানে মুখের মধ্যে হাসি নিয়া আমি বাইতুল্লাহ ধরে তাওয়াফ করব। রহমতের নবী বাইতুল্লাহর দিকে তাকায় আর চোখের পানি ফেলিয়া ফেলিয়া কান্নার আওয়াজ। রহমতের নবী কান্না করেন, রহমতের নবীর চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। অনেক লম্বা আলোচনা, আমি শুধু দিল খুলে বুঝাইতে চাইলাম যে সাহাবায়ে কেরামদের কেমন ভালোবাসা নবীর প্রতি। ও নবীর আশিক, আল্লাহর মহাব্বতে যদি নবীরে ভালোবাসো, এই ঘটনাটা শুনিয়া দেখো, একটু দিলেরে প্রশ্ন করতে পারোনি? আবু বকর আমার মায়ার নবীরে নিয়ে রওনা দিলেন, যাইতেছেন অনেক দূরত্ব পথ, পাথরওয়ালা জমিন। ওই পাথরওয়ালা জমিন, যেই পাথরওয়ালা জমিনে পা দিয়া হাঁটতে বড় কষ্ট হয়, ওই পাথরওয়ালা জমিনে আমার মায়ার নবী হাঁটতেছেন। আমার মায়ার নবীর পা মোবারক ফেটে রক্ত বের হয়ে গেল। আবু বকর ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনি তো দেখেন নাই আপনার পা দিয়া রক্ত বের হয়ে গেল। আবু বকর একটা শিশু বাচ্চাদেরকে যেমনি ভাবে দাদা নাতিরা পিঠের মধ্যে নাবার জন্য দুইটা হাঁটু জমিনের মধ্যে গেড়ে দেয়, আবু বকর ঠিক এমনি ভাবে ডাক দিয়া কয়, আল্লাহর নবী, রহমতের নবী আমার, বেয়াদবি মাফ করে দেন। আমি আবু বকর আজকে আপনার জন্য ঘোড়া হয়ে গেলাম। আপনি নবী, আজকে আমি আবু বকরের পিঠের উপরে উঠেন, আমি আপনারে নিয়ে ওই উঁচু পাহাড়ের জমিনের দিকে যাব। আল্লাহর নবী বলে, না আবু বকর না। আবু বকর ডাক দিয়া কয়, নবী আপনি উঠেন, আমার মায়ার নবী বড় ক্লান্ত। নবী আমার বড় ক্লান্ত, দুর্বল শরীর নিয়া আবু বকরের কাঁধে ভর দিয়া দিয়া এবার সামন দিকে আগাইলেন। দুশ্মনেরা এদিক থেকে চতুর্দিক দিয়ে আক্রমণ করার জন্য ঘিরে ধরতেছে। রহমতের নবী আমার ওই পাথরের গুহার ভিতরে যখন গেলেন, যাওয়ার পরে অনেক ক্লান্ত আবু বকরকে বললেন, আবু বকর আমি একটু রেস্ট নিতে চাই, আরাম নিতে চাই। আবু বকরের উরুটা আমার মায়ার নবীর মাথাটা আবু বকরের উরুর উপরে দিল। মায়ার নবী এবার একটু ঘুম আনতে যখন চলে গেল, আবু বকর তাকাইয়া দেখেন এই গুহার ভিতরে কত জীবজন্তুর কেমন জানি বিষাক্ত মাখলুকের কেমন জানি গর্তগুলা দেখা যায়। আবু বকর নিজের জামা খুলে খুলে গুহার গর্তগুলা বুঝাইতেছিলেন। বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে পরনের কাপড় না গাই, পরনের পোশাকগুলা শেষ হয়ে গেল। একটা গর্ত বাকি রাখলো আর বুঝাইতে পারল না। এরে আল্লাহর নবীর আশিক, দিলের কানটা লাগাইয়া যদি শুনো, রহমতের নবী আমার কেমন আমার মায়ার নবী, রহমতের নবীকে কেমন সাহাবায়ে কেরাম ভালোবাসেন, এর বর্ণনা দিতে যাইয়া আমি একটু ছোট ঘটনাটা টানলাম। আবু বকর সাহাবী এবার সব যখন গর্তগুলা বন্ধ হয়ে গেল, একটা গর্তটা বুঝাইতে না পারিয়া পায়ের গোড়ালি দিয়া চাপ দিয়া ধরে রাখলেন। আল্লাহর কি কারিশমা ওই গর্তের ভিতরে, রহমতের নবী ওই গুহায় আসবেন এই খবরটা একটা মাখলুক জানেন, যেটা হলো সাপ। আল্লাহর মাখলুক ওই গর্তের মধ্যে অপেক্ষমান, রহমতের নবী আসবে কবে, রহমতের নবীর চেহারাটা দেখব। আবু বকরের পায়ের গোড়ালির চাপার কারণে ওই প্রাণীটা দেখতে পারে না, বাঁচতে পারে না, নবীর চেহারাও দেখতে পারে না। প্রথমে দুইবার আস্তে আস্তে আঘাত করে, আবু বকর পা সরায় না। 3 নাম্বারের বেলা ওই বিষাক্ত সাপ
আবু বকরের পা মুবারকের ভিতরে সবল মেরে দিল। আবু বকরের বিষে জর্জরিত হয়ে গেল। আবু বকরের চোখের পানি রহমতের নবীর কপালের মধ্যে পড়ে গেল। শরীর মোবারকে পড়ার মধ্যে আমার রহমতের নবী সাথে সাথে জাগিয়া গেল। নবী বলেন, আবু বকর কি খবর? এদিকে দেখে দুশমন ঠিক ওই গুহার বরাবর কাছে চলে আসছে। শুধু তাকাবে আর আবু বকর আর রহমতের নবীরে দেখতে পাওয়া যাবে। আল্লাহর কি কারিশমা! আমার আল্লাহর দয়া তো বড় বুঝা, বড় মুসিবত। আমার আল্লাহর দয়া কত দয়া! আমার আল্লাহ রহমতের নবীকে বাঁচাইয়া কেমনে দিলেন। মাকড়সা গুহার যেই মুখটা আছে, মুখের মধ্যে জাল বুনিয়া দিল। জাল বুনাবার পরে আল্লাহর কারিশমায় কবুতর ওখানে এসে সাথে সাথে ডিম বেড়ে গেল। দুশমনের আসিয়া তাকাইয়া দেখি এই গুহার ভিতরে যদি কেউ ঢুকে তাহলে তো এটা ছিদ্র থাকবে, কিন্তু এখানে জাল বোনা আছে, আবার কবুতরও বসে আছে, আবার কবুতর ডিমও পারছে। সুবহানাল্লাহ! এই মুসলমান সুবহানাল্লাহ আইনি চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জায়গায় মানুষ তো ঢোকার কোনো রাস্তা নাই। যদি ঢুকতো তাহলে তো এখানে কবুতর বসতে পারতো না। আল্লাহ বাঁচায়া দিলেন। জালেমরা, ওই মুশরিকরা ওখান থেকে বিদায় হয়ে চলে গেলেন। রহমতের নবী দেখে আবু বকর বিষে জর্জরিত। আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। রহমতের নবী বলেন, রে আবু বকর, কেন তুমি কাঁদো? আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর নবী, আমি আমার মরণের সব জামাগুলা ছিঁড়ে 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 সব গর্তগুলা বুঝাইলাম, একটা গর্ত বুঝাইতে পারি নাই, আমার পা দিয়ে আটকায় ধরেছিল। মনে হয় বিষাক্ত কোনো কিছু এর ভিতরে আছে, আমারে কামড়ায়া দিস। আমার মায়ার নবী, এমন মায়ার নবী, রহমতের নবী আমার জবান থেকে লালা মোবারক বের করে আবু বকরের পায়ের মধ্যে লাগাইয়া দিল। সাথে সাথে আমার আল্লাহর রহমতে আবু বকরের সোনা শরীরের বিষ আল্লাহ পানি বানায়া দিল। আবু বকরের বিষ পানি হয়ে গেল। রে মুমিন, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহর মহাব্বতে আবার নবীকে যদি কেউ ভালোবাসো, এই যুবক, কেন এই নবীকে ভালোবাসবা না? দিলটা খুলে যদি দিলের কান লাগাও, সারা রাত্র বয়ান শুনিয়া কোনো লাভ নাই। যদি আমল না করতে পারো, আমলের দরওয়াজায় যদি না আসো, তোমার মতো কত যুবক আজকে মনে মনে চিন্তা করে, হুজুর আমি তওবা করি, আজকে কি করব? আমার মতো গুনাহগার তো কেউ নাই, আপনি জানেন না। আমার আল্লাহ কত দয়াবান রে যুবক, আমার আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। আল্লাহ আমার কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমি আল্লাহর মতো বড় দয়াশীল, আমি আল্লাহর মতো বড় ক্ষমাশীল আর কেউ নাই। আমি আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ নাই। এই বান্দা, তুমি জিনা করেছো, গুনাহ করেছো, কত মিথ্যা কথা বলেছো, কোনো দরওয়াজা নাই। যদি আমি মালিকের কাছে চোখের পানি ফেলে কাঁদো, আমি আল্লাহর মতো তো বড় রহমান আর কেউ নাই। আমি আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। আমি আল্লাহর মতো রহমান আর কেউ নাই। আমি আল্লাহর মতো গফফার কেউ নাই। আমি আল্লাহর মতো সত্তার কেউ নাই। অতএব আমি আল্লাহ তোমার চোখের পানি পড়ার আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেন, এই মানুষ যত গুনাহ করেছো, কত তুমি গুনাহ করেছো,
যদি তুমি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহর মতো বড় ক্ষমাশীল আর কেউ নাই। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য তৈয়ার। আল্লাহ আমাকে মাফ করার জন্য তৈয়ার, কিন্তু আল্লাহর আদালতে ক্ষমা প্রার্থনা করিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা যদি করে নাও, তওবা করার নিয়তে যদি খাঁটি তওবাটা করে নাও, আল্লাহ তোমার আমার তওবা খালি ফেরত দিবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদর কুদরত বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, ताकि देखो मुझ में तुझको एक नजर। चिल्लाए बोली सुबहानाल्लाह। আল্লাহ আমাদের কুদরতের নজর দিয়ে আল্লাহ আমাদেরকে দেখতেছেন। এই যুবক, গুনাহমুক্ত যদি জীবন পাইতে চাও, ছোট্ট একটা ঘটনা আমি তোমাদের সামনে টানি। এই ঘটনার উপরে আর লম্বা করব না, মোনাজাতের দিকে আগায়া যাব। আল্লাহর বান্দা যুবক এত গুনাহ করেছে, গুনাহ করতে করতে এক পর্যায়ে আল্লাহর বান্দা গুনাহ করলেন কেন? খারাপের সাথে থাকলে খারাপ হয়, ভালোর সাথে থাকলে ভালো হয়, মদখোরের সাথে থাকলে মদখোর হয়, জিনাকারীর সাথে থাকলে জিনাকারী হয়, মিথ্যাবাদীর সাথে থাকলে মিথ্যাবাদী হয়। ঠিক নেই? যদি তুমি মিথ্যাবাদীর সাথে থাকো, অটোমেটিকলি তুমি মিথ্যার উপরে পিএইচডি করো নাই, কিন্তু তুমি যদি মিথ্যাবাদীর সাথে থাকো, অটোমেটিকলি মিথ্যার উপরে তোমার পিএইচডি অটোমেটিকলি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর একজন বান্দী ছিল, এত বেশি গুনাহ করেছেন। আল্লাহর বান্দী এত পাপিষ্ঠ, একজন নারী, ওই আল্লাহর বান্দির যেই সন্তানটা হলো, ওই আল্লাহর বান্দির সন্তানটাও দিন দিন বড় হয়ে গেল। ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ, যার নাম ছিল হাসান বসরি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি বড় বুজুর্গ একজন মানুষ ছিল, আল্লাহর ওলি হাসান বসরি। আল্লাহর বান্দি এত অন্যায় করার পর হাসান বসরির কাছে যাইয়া বায়াত গ্রহণ করলেন, হুজুর আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহর মহাব্বতে আমি একটু তওবা করতে চাই। হাসান বসরির সাথে যখন তওবা করে নিলেন, আল্লাহর বান্দি অন্যায় পথ থেকে ফিরে আসলেন। আল্লাহর বান্দির কিছুদিনের ভিতরে আল্লাহর বান্দি স্বামী ইন্তেকাল করে ফেলল। আল্লাহর বান্দির ছোট্ট সন্তানটা দিনে দিনে বড় হতে থাকলো, কিন্তু কপাল বড় খারাপ। আল্লাহর বান্দির সন্তানটা অসৎ সঙ্গে সর্বনাশ। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সদ্দে সর্বনাশ। ঠিক কিনা গণ? আল্লাহর বান্দির এই সন্তান খারাপ মানুষগুলার সাথে সাথে মিশিয়া খারাপ হয়ে গেল। আল্লাহর বান্দি নিজে খাঁটি তওবা করে নিয়ে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। আল্লাহর বান্দি ইসলামের বিধিবিধানগুলো পূর্ণাঙ্গ মানার জন্য চেষ্টা করেন। আল্লাহর বান্দির এই সন্তান
আল্লাহর বান্দি বিবাহ বসলেন না এই সন্তানের জন্য, মানুষের মতো মানুষ করার জন্য। এরে আবার রাজশাহীর মুসলমান চাপায়ের যুবক, ও কানসাটের আমার ভাই, আপনারা বর্ডার এলাকার মানুষগুলা দিল লাগায় শুনবেন। যদি আপনি খাঁটি তওবা করেন, দেখে আল্লাহ কেমনে মাফ করে দেয়। আল্লাহর বান্দি দিনের পথে আসলেন, দ্বিতীয় বিবাহ করলেন না সন্তানের জন্য, কিন্তু এই সন্তান এমন কোনো অন্যায় নাই যে সে করতে বাকি রাখলো। মদ্যপান করে, জুয়া খেলে, আড্ডা মারে, আল্লাহর সাথে শিরিক করে, এত বড় বড় গুনার পর্যায়ে দৌড়ায় গেল। আল্লাহ আমার কেমন রহমান, আল্লাহ আমার কেমন গফুর, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ। আম্মা জানিবার ওই সন্তানটাকে নিয়ে হাসান বসরির কাছে গেল, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন, আমার সন্তানটা যেন দিনের পথে থাকতে পারে। হাসান বসরি বুঝাইয়া টুজাইয়া দিয়া পাঠাইলেন, যাও এমনে এমনে চলো, কিন্তু কাজ হয় না, যেমনে ছিল অমনি আবার চলতে থাকে। হঠাৎ করে আল্লাহর বান্দা মরণ শয্যা, মৃত্যু শয্যায় বিছানায় পড়ে গেল। অনেক অসুস্থ, মৃত্যু শয্যায় যেন জিন্দা লাশ, এত অসুস্থ, এত বিশাল অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। বিছানায় পড়ার পরে আল্লাহর বান্দি দৌড়ায় গেল হাসান বসরির কাছে, হুজুর আমার ছেলে তো বড় মারাত্মক অসুস্থ, কোন দিন না যেন মারা যায়, আল্লাহর মহাব্বতে একটু আপনি যদি আমার ছেলের জানাজাটা পড়ায়া দেন। হাসান বসরি ডাক দিয়া কয়, না না, আমি তোমার ছেলের জানাজা পড়াইতে পারবো না। কেন তোমার ছেলের জানাজা পড়াবো না জানো? তোমার ছেলে হলো মদখোর, নেশা পান করনেওয়ালা, তোমার ছেলে আমার আল্লাহর বড় দুশ্মন, আমি আল্লাহর বড় দুশ্মনের জানাজা পড়াইতে পারবো না। আল্লাহর বান্দি চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া বাড়ির ভিতরে আসলেন। বাড়ির ভিতরে আসার পরে জায়নামাজ বিছাইয়া কাঁদেন। এই যুবক ভাই, আর বেশি লম্বা হবে না, দিলটা কানের লাং লাগায়া শোনো, দিলের কান লাগায় শোনা, যদি তওবা করতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি তওবা যদি করে নাও, আল্লাহ কেমন ভাবে মাফ করে দিবে। আল্লাহর বান্দি চোখের পানি ফেলাইয়া কাঁদে আর ডাক দিয়া কয়, দয়ার মালিক, ও আল্লাহ, আমার সন্তান তো আজকে মৃত্যু শয্যায় বিছানায় পড়ে গেল, এত বড় পাপী। আমার মুর্শিদের কাছে গেলাম, শায়েখের কাছে গেলাম, জানাজাটাও পড়াবে না। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দির চোখের পানি আমার আল্লাহ বিধা যাইতে দেন নাই। আল্লাহর বান্দি মুনাজাতের মধ্যে কাঁদে, আর সন্তান ডাক দিয়া কয়, ও মা, আল্লাহর মহব্বতে একটু আমার মাথায় হাত রাখিয়া দোয়া করে দাও। আল্লাহর মহব্বতে আমার মাথায় একটু হাত রেখে দোয়া করে দাও। আল্লাহ যদি আমার সুস্থ বানায় দেয়, আল্লাহর মহব্বতে আমি জীবনে আর কোনো দিন মদ্যপান করব না, আর জীবনে কোনো দিন আমি জুয়া খেলব না, আর জীবনে কোনো দিন অন্যায় কাজে যাব না। ও মা, আমার মাথায় হাত রাখিয়া একটু দোয়া করে দেও। আম্মা জান চোখের পানি ফেলিয়া মাথায় হাত রাখিয়া দোয়া করলেন, আর বললেন, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দেও। খাঁটি তওবা যুবক যখন করে আনিল, আল্লাহ পাকের নির্দেশে ঘুমের ঘরের ভিতরে আজরাইল হাজির হয়ে গেল। ঘুমের ঘরের ভিতরে আজরাইল হাজির। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কেউ বাঁশ কাটার জন্য গেল, কেউ কবর খননের জন্য দৌড়ায়, আবার কেউ কাফনের কাপড়টা কেনার জন্য বাজারে যায়।
ওরে আল্লাহর বান্দা কেউ গরম পানি করার জন্য দৌড়ায়, মানুষগুলা সব একাকার হয়ে গেল। আল্লাহর বান্দাকে গোসল করানো কমপ্লিট, কাফনের কাপড় পরাইয়া লাশটা এবার ঘরের বাহিরে রাখাবার পর জানাজার নামাজ পড়াবার জন্য কোনো হুজুর নাই। তাকায়া দেখে, ডানে তাকায়া দেখে, বামে তাকায়া দেখে, মানুষের তো অভাব নাই, কিন্তু জানাজার নামাজ পড়াবার জন্য কোনো হুজুর নাই। আল্লাহর বান্দি কাঁদে আর কয়, দয়ার মালিক ও আল্লাহ, আমার ছেলের জানাজাটা কি হবে না। আল্লাহর বান্দি কাঁদতেছেন, চোখের পানি ফেলায়া ফেলায়া, আর তাকায়া দেখে ওই জানাজার নামাজে হাসান বসরি জানাজার নামাজে হাজির। হাসান বসরি বলেছিল, আমি জানাজায় যাব না, কারণ আল্লাহর বড় দুশমন। কিন্তু আবার তাকাইয়া দেখি হাসান বসরি জানাজার মধ্যে হাজির। ডাক দিয়া আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আমার শায়েখ ও আমার মুর্শিদ ও আমার শায়েখ, বলেন তো দেখি, আপনি বলেছিলেন জানাজার নামাজে আসবেন না, কি মনে করে আপনি আসলেন? আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দি, আমি হাসান বসরি যখন ঘুমের ঘরের মধ্যে যখন গেলাম, আল্লাহর মহাব্বতে দিলটা মহাব্বতে একটু নরম করেন। আমি হাসান বসরি যখন ঘুমের মধ্যে ঘুমাইলাম, আমি তাকাইয়া দেখি রহমতের নবী আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার বলে। রহমতের নবী আসিয়া ডাক দিয়া কয়, রে হাসান, আর ঘুমাইস না, আর ঘুমাবি না রে হাসান, আর ঘুমাইও না। ওই আমার একটা উম্মত আল্লাহর ওলির খাতায় নামটা লেখাইছে, আল্লাহর হুকুমে তার জানটা কবজ হয়ে গেছে। আল্লাহর মহাব্বতে তুমি যাইয়া জলদি করে জানাজার নামাজ পড়ায়া দাও। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি খবর নিয়ে আসলেন, এমন কি আমল করলো যে আল্লাহ তোমার সন্তানকে মাফ করিয়া দিছে। রহমতের নবী ঘুমের ভিতরে আমি হাসান বসরিরে জানায়া দিল। আল্লাহর বান্দি কাঁদতে কাঁদতে বলে, হুজুর, আমার সন্তান আপনি যখন ফিরাইয়া দিলেন বড় অসুস্থ, আমার সন্তান, আমি ঘরের ভিতরে কান্না করিয়া করিয়া যখন দোয়া করলাম, আমার সন্তান চোখের পানি ফেলায়া বলে, আম্মারে, আমার মাথায় হাত রেখে দোয়া করে দাও, আমি যদি সুস্থ হয়ে যাই আর জীবনে মদ পান করব না, আমি যদি সুস্থ হয়ে যাই আর জীবনে অন্যায় করব না। এই তওবা করার কারণে আল্লাহ তোমার সন্তান, আল্লাহ আমার সন্তানকে হয়তো বা মাফ করিয়া দিছেন। হাসান বসরির এই বয়ান যখন শুনাইলেন, হাসান বসরি আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করেন। এই আল্লাহর বান্দা যুবক, এই ঘটনা উল্লেখ করে এটাই বুঝাইতে চাইলাম, কত গুনাহ করেছো, যৌবনের চাহিদা, নিজের মিথ্যা কথা বলিয়া গুনাহ, পাপ করেছো, গুনাহ করেছো, আল্লাহর সাথে এত পর্যন্ত রহমত থেকে বঞ্চিত হয়া তুমি জুলুম করেছো, অন্যায় করেছো। আমার মালিকের দরওয়াজাতে কি খালি ফিরায়া যাবা না? যদি খাঁটি তওবার নিয়াত হয়, খাঁটি তওবার নিয়াতে দেশ ও দেশের জাতির বিরোধিতা করবা না, ঈমান ও আমলের নিয়াতে আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের শহীদ আদায় করব, জবান দ্বারা মিথ্যা বলবো না, দিনের কাজে কখনো বাধা হয়ে দাঁড়াবো না। আল্লাহ তুমি যদি কবুল করো, দিনের কাজে যতটুকু পারবো সহযোগিতা করব। খাঁটি তওবার যদি নিয়াত হয়, দুটো হাত আমার আল্লাহরে দেখায়া দেন। আয় আল্লাহ আমাদের দুটো হাত কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা মজবুত আকারে কবুল করে নেন। আয় আল্লাহ